আসসালামু আলাইকুম। আজকে আমরা ভয়েস চেঞ্জের ইন্টারোগেটিভ সেন্টেন্স শিখব। তো আমরা জানি যে ভয়েস চেঞ্জে কিন্তু এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কিন্তু আহ, অনেক প্রশ্ন রয়েছে, এখানে একটু কঠিন। তো তারপর আমরা চেষ্টা করব খুব সহজে কিভাবে এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েস থেকে কিভাবে প্যাসিভ ভয়েস করা যায়। ওকে, তো দেখেন প্রথমে যে বাক্যটি আমি লিখেছি সেটি হচ্ছে ডু ইউ প্লে ক্রিকেট। সো এই বাক্যে যখন আমরা এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস করব, মাথায় রাখতে হবে ডু, তখন তো আমাদের সাহায্যকারী ভার্ব দ্বারা শুরু হবে। দেখেন এই ডু, তো ডু মানে হচ্ছে এম ইজ আর। হ্যাঁ, কারণ যখনই ডু দিয়ে প্রশ্ন করা হবে তখনই বুঝতে হবে যে এখানে কি কি আছে, সাহায্যকারী ভার্ব হিসেবে কি কি আছে, এম ইজ আর। সো এটা হচ্ছে সাবজেক্ট, এটি হচ্ছে ভার্ব, এটি হচ্ছে আমাদের অবজেক্ট। সো এই বাক্যে দেখেন, তাহলে আমরা কি করব, প্রথমে ওই অ্যাসার্টিভ বাক্যের মতোই আমরা অবজেক্টকে সাবজেক্ট করব, আর এই প্রথমে একটু ফাঁকা রাখবো আমরা ক্রিকেট। ক্রিকেট, তো ক্রিকেট পরে দেখেন এইবার যেহেতু এই ক্রিকেটের পর কি বসে, এখান থেকে কি বসে, এম ইজ আর, তো এখানে কি বসে ইজ। সো ইজটা এখানে না বসে কি হবে, প্রথমে, কেন প্রথমে বসবে, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স সেহেতু ভার্বটাকে প্রথমে নিয়ে আসতে হবে। তাহলে ইজ ক্রিকেট, এইবার কি আসবে, ভার্ব। ভার্ব কোনটা, প্লে। তো আমরা জানি যে সবসময় প্যাসিভ ভয়েসে ভার্বের ভি3 বসে। সো ইজ ক্রিকেট প্লেড, এবার ভি3 পর কি বসে, বাই। এই বাই, সো বাইয়ের পর কি আসে, সাবজেক্ট কি, ইউ। ইউ থাকলে আমরা জানি অবজেক্ট কি হয়, ইউই হবে। লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এবার 2 নম্বর বাক্য আমরা দেখি, ডাজ হি লার্ন ইংলিশ। সো আমরা এখানে ডাজ, ডাজ মানে কি, এম ইজ আর। সো এটা সাবজেক্ট, এটি ভার্ব, এটি হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট, এটি ভার্ব, এটি অবজেক্ট। তাহলে আমরা ইংলিশ নিয়ে আসবো প্রথমে, ইংলিশ। এবার ইংলিশের পরে কি বসে, ইজ। সো ইজটা হবে প্রথমে হবে, ইজ ইংলিশ। এবার ভার্ব কোনটা, লার্ন। তো লার্নের পার্টিসিপল কি হবে, লার্নড। এবার ভি3 পর কি বসবে, একটা বাই। বাই বসেছে, এবার হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট কোনটা, হি। হির অবজেক্ট কি হবে, হিম। এবার দেখেন 3 নম্বর বাক্যটি, ডিড দে রিচ দ্য স্টেশন। সো এই বাক্যে তার ডিড মানে হচ্ছে ওয়াজ ওয়ার। আমরা জানি কি, ডিড মানে হচ্ছে ওয়াজ ওয়ার। যখন এইখানে ডিড থাকবে সাহায্যকারী ভার্ব হিসেবে, তখন আমাদের অক্সিলারি ভার্ব কি হবে, ওয়াজ ওয়ার। সো তাহলে আমরা এটি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। দ্য স্টেশন, দ্য স্টেশন, স্টেশনের পরে কি বসে, ওয়াজ। সো ওয়াজটা কত হবে, এই প্রথমে ওয়াজ দ্য স্টেশন। এবার ভার্ব কি আছে, রিচ। সো এই রিচ এর পার্টিসিপল কি হবে, রিচড। হ্যাঁ, এবার এই ভার্বের পর কি আসবে, ভার্বের পর বাই আসবে। এবার বাইয়ের পর আমরা জানি সাবজেক্টকে কি করতে হবে, অবজেক্ট। তো দের পরে কি হবে, দে কি হয়ে যাবে, দেম। দের অবজেক্ট হচ্ছে দেম। লাস্ট অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। এবার দেখেন, ডু দে সিং আ সং। সো এটা আবার কি, ডু, ডু মানে কি, আমি যার সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তাহলে এ সংটা হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে এ সংটা আমরা প্রথমে নিয়ে নিব, এ সং। এবার এ সং এর পর কি বসে, ইজ। সো ইজটা কি হবে প্রথমে, তাহলে ইজ এ সং। এবার ভার্ব কোনটা, সিং। সিং এর পার্টিসিপল কি হবে, সাং। সাং। এবার কি হবে, বাই। তো বাইয়ের পরে কি আছে, সাবজেক্ট, অবজেক্ট। দে কি হয়ে যাবে, এখানে কি হয়ে যাবে, দেম। এবার দেখেন, ইজ হি রাইটিং আ লেটার। সো এই বাক্যে দেখেন এখানে কি আছে, ইজ হি রাইটিং এ লেটার। তাহলে আমাদের অবজেক্ট কোনটা, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তাহলে এটা হচ্ছে অবজেক্ট, ধর এ লেটার, এ লেটার। দেখেন এইখানে ইজ আছে, এখানে কিন্তু ইজ হবে না। আমার দেখতে হবে এই যে অবজেক্ট হিসেবে কোনটা বসেছে, এ লেটার। এখন এ লেটারের পরে কি বসে, ইজ নাকি আর, অবশ্যই ইজ। সো ইজটা কি হবে প্রথমে, কেননা এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইজ এ লেটার। এবার কি আছে, কন্টিনিউয়াস টেন্স, রাইটিং। সো এখানে আইএনজি থাকলে জানি, বলছি কি হবে, বিং, বিই আইএনজি, বিং। এবার কি হবে, ভার্বের ভি3, রাইট। রাইটের ভি3 হচ্ছে রিটেন, রিটেন। এবার বাই, সূত্রের বাই। এবার হি কি হয়ে যাবে, হিম। এবার দেখেন, আর দে প্লেইং ক্রিকেট। সো অবজেক্ট কোনটা, ক্রিকেট।
ক্রিকেট। এবার দেখেন এখানে কিন্তু আর আছে, তাহলে এখানে কি আর ক্রিকেট না, এই যে এখন সাবজেক্টটা কে ক্রিকেট, সো ক্রিকেটের পর কি বসে ইজ, সো ইজটা কি হবে আগে বসবে, ইজ ক্রিকেট। এবার যেহেতু এটা আইএনজি আছে তারপরে কন্টিনিউয়াস টেন্স, সো কি হবে আইএনজি কে আমরা কি বিং নিয়ে আসবো, আইএনজির জন্য ক্রিয়া একটা বিং নিয়ে আসবো। এবার ভার্ব কি আছে প্লে, প্লের পার্টিসিপল করতে হবে। এবার বাই, এবার কি আছে দে থাকলে কি হয়ে যাবে দেম হয়ে যাবে। ওকে।